সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না, আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে। আমি বিশ্বাস করছি না। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000, 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির সুফল পেয়েছে গেরুয়া শিবির। ঘরের লক্ষ্মীরা অন্নপূর্ণা হতে হাত উপর করে ভোট দেয় বিজেপিকে, আর সেই অন্নপূর্ণা প্রকল্পকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে কেউ কেঁদে ভাসাচ্ছেন, কেউ সাপ করছেন, কেউ কেউ আবার হেসেল ছেড়ে বিক্ষোভে সামিল হচ্ছেন। ঘরের হোম মিনিস্টারদের দাবি অন্নপূর্ণার টাকা দিতেই হবে। এই সূচকে বিরোধীরাও সুর চড়িয়েছে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে, আর বিরোধীদের সেই অস্ত্র ভোতা করতে কোমর বেঁধেছে বিজেপি। তবে কি এই প্রকল্পের নয়া আপডেট আসতে চলেছে? অন্নপূর্ণা বিতর্ক থামাতে এবার কোন পথে হাঁটতে চলেছে শুভেন্দু শিবির? অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকের অভিযোগ, যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ যাচ্ছে। যোগ্যরা যদি বাদ যায় তাহলে পাচ্ছেন কারা, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি এই প্রকল্প নিয়ে নানা শর্ত আরোপের অভিযোগও উঠেছে। ঠিক করছে, প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3,000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখ দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না, তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, রাজ্যে যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে। আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই, বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিক পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত এত মানুষ পাচ্ছে, তাহলে 1.5 কোটির হিসাব হয়ে যাবে। 1.5 কোটি কি করে হবে? 1 কোটির তো টাকা রেখেছে। 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে। 4 টাকা 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000, 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা একদম। তো তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অন্নপূর্ণা নিয়ে সমালোচনার মোড় ঘোরাতে এবার ময়দানে নেমেছে গেরুয়া শিবির, যার শুরুটা হয়েছিল ভবানীপুরে। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, অন্নপূর্ণা প্রকল্প নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই, সরকারি মাপকাঠি অনুযায়ী যোগ্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এরপরই দেখা গেল জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকদের মিছিল ও পদযাত্রা। এই যেমন বাঁকুড়ায় অন্নপূর্ণা যোজনা পেয়ে বাজনা বাজিয়ে মাথায় ঘট নিয়ে নৃত্য পরিবেশন মহিলাদের। আনন্দ ফুর্তি ও মিছিলের মধ্য দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে। খুশিতে স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি এবং বিজেপির জেলা সভাপতি তাপস বোসকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিলেন মহিলারা। সোনামুখী ব্লকের পূর্ব নবসন গ্রাম পঞ্চায়েতের রনপুরের মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য একটি মিছিলের আয়োজন করে। এরপরই সমগ্র রনপুর পায়ে হেঁটে মিছিল করেন এলাকার কয়েক হাজার অন্নপূর্ণা প্রাপক মহিলা। সেখানে দেখা যায় ছোট ছোট মেয়েরা লক্ষ্মী সেজে মিছিলে হাঁটছে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা
হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। আমরা এটাই বলবো, আমরা বলতে মাতৃশক্তিটা পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলারা আমরা এই অন্নপূর্ণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে আমরা মা বোনেদের 3000 টাকা দেবো। তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় কথা রেখেছেন, আমরা অন্নপূর্ণা পাচ্ছি। আমরা মাতৃশক্তিটা মহিলারা অনেক অনেক হ্যাপি বা অনেক অনেক খুশি। আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে আমরা চাইবো বিগত 50 বছর যুগ যুগ ধরে যেন আমাদের এই বিজেপি সরকার থাকে, এটুকুই আমি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেবো। অবশ্যই সংসারের কাজে মানে মহিলাদের পক্ষে এটা বিশাল উপকারী নিয়োগ। আমরা আমাদের যে গরিব মানুষের মানে মহিলাদের কথা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3000 টাকা করেছেন। আমাদের গরিব মানুষের স্বামীরা মানে পুরুষদের পাশে আমরা মহিলারাই 3000 টাকা দিয়ে সংসারে অনেকটাই আমরা পাশে থেকে হেল্প করতে পারবো, অনেকটাই আমাদের মানে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, আশা করি সকলেই পেয়েছি, আবার যারা বাকি তারাও পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। কিন্তু আমরা যে মেয়েরা আজ 3000 টাকা পাচ্ছি, এই 3000টা সামান্য কিছু নয়, 3000 টাকাটা অনেক কিছু। মানে আমরা সংসারের পাশে ছেলে মেয়েদের মানে বিশেষ পড়াশোনা কাজে লাগাতে পারবো এবং আমরা সংসারের পাশে থাকতে পারবো। 3000 টাকাটা মেয়েদের কাছে, নারীদের কাছে অনেক বড় শক্তি। তাই এই অন্নপূর্ণা পেয়ে আমরা খুব খুশি এবং এই অন্নপূর্ণা আমাদের দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশের গ্রামের ছেলে দিবাকর ঘরামি, মাননীয় প্রতিমন্ত্রী সমবায় এবং পরিবেশ বন দপ্তরের মন্ত্রীকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এটা শুধু একটা অঞ্চল, পূর্ব নবাসন অঞ্চলের মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী এবং আমাদের দল এবং আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় মোদীজি তিনিও ঘোষণা করেছিলেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনিও ঘোষণা করেছিলেন যে আপনারা বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা 3000 টাকা করে দেবো। এবং আমাদের মা বোনেদের আশীর্বাদে পশ্চিমবাংলায় মা বোনেদের সরকার হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় এবং তিনি কথা রাখার চেষ্টা করে তুলেছেন। তিনি প্রথমে 28 লক্ষ, পরে 1,19 লক্ষ, পরবর্তী মাসে 1,45 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দিয়েছেন। তো তার জন্য আজকে এই মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছেন, আনন্দ করছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরাও আপনাদের মাধ্যমে সোনামুখী বিধানসভার পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যারা অন্নপূর্ণা পায়নি তাদেরকে নিয়ে কি বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে? সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। পরে ওনারা ওই আন্দোলন নাটক করার পরে অনেকেই পরে ভুল স্বীকার করছেন এবং আপনারা দেখেছেন যে বিষ্ণুপুরে একজন মহিলা তিনি কান্নাকাটি করেছেন, ছাতা ভেঙেছেন। পরে দেখা যাচ্ছে ওনার শাড়িতে মাইক্রোফোন লাগানো আছে, মাইক্রোফোন লাগিয়ে কেউ আন্দোলন করতে যায় এবং পরে দেখা যাচ্ছে উনি তৃণমূল নেত্রী, উনি লক্ষ লক্ষ টাকা খরচা করে ছেলের বিয়ের জন্মদিনে তৃণমূলের এমএলএ, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলর সব নেতাদের নিয়ে উনি ফুর্তি করছেন আর উনি এখানে অন্নপূর্ণার জন্য কান্নাকাটি করছেন। তো এই নাটক বুঝে গেছে বাংলার মানুষ এবং যে সমস্ত মা বোনেরা এখনো পাচ্ছেন না তাদেরকে আমি একটা কথা বলবো, ধৈর্য ধরুন, অফিসে যোগাযোগ রাখুন। আপনি যেখানে আছেন সেই পার্শ্ববর্তী সরকারি অফিসে, যদি সরকারি অফিসাররা সহযোগিতা না করে আমাদের পার্টির কার্যকর্তারা আপনাদের সহযোগিতা করবে। যোগ্য মা বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য এবং তৃণমূলের আর সিপিএম এর পাতা ফাঁদে আপনারা পা দেবেন না, পাতা ফাঁদে পা না দিয়ে একটু অপেক্ষা করুন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। সত্যি খুশি হওয়ারই তো কথা। যারা 3000 টাকা করে পাচ্ছেন তাদের ওপর কৃপা দৃষ্টি রয়েছে অন্নপূর্ণার, কিন্তু যারা এখনো এই সুখ থেকে বঞ্চিত তারা তো চোখের জল ফেলবেনই। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে দুই ভিন্ন ছবি এখন এই বাংলাতে। একদিকে না পেয়ে বিক্ষোভ, অন্যদিকে প্রকল্পের সুবিধা পেয়ে চওড়া হাসি। এখন প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে এই জটিলতা কাটবে কবে? 31শে অগস্ট পর্যন্ত তো আবেদন ও অভিযোগ করা যাবে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে। 31 তারিখের পর এই প্রকল্প নিয়ে কোনো আপডেট আসতে চলেছে বলে সূত্রের খবর। কারণ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আভাস দিয়েছেন 31 অগস্টের পর বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ যে হারে অভিযোগ জমা পড়ছে তাতে করে বদল আসতে পারে এই প্রকল্পের নিয়মেও।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।